আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেক্সপিয়ার অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তার নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে। ইতিহাসের প্রতি শেক্সপিয়ারের ছিল গভীর আগ্রহ। একদিকে ইংল্যান্ডের ইতিহাস, অন্যদিকে গ্রিক ও রোমান ইতিহাসের ঘটনা থেকেই তিনি তার ঐতিহাসিক নাটকগুলোকে অসাধারণ পর্যায়ে উন্নীত করেছেন। শেক্সপিয়ারের শেষ পর্যায়ের লেখাগুলো ট্র্যাজেডি বা কমেডি থেকে ভিন্নধর্মী। রোমাঞ্চ, নাটকীয়তা, বিচিত্র কল্পনার এক সংমিশ্রণ ঘটেছে এসব নাটকে। সিম্মেলিন, উইন্টারস্টেল, টেম্পেস্ট তার শেষ পর্যায়ের উল্লেখযোগ্য নাটক। নাটক ছাড়াও কিছু কবিতাও লিখেছিলেন তিনি। শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। আজ বিশ্ব বই দিবস বা বিশ্ব গ্রন্থ দিবস। এটি হল পড়া, প্রকাশনা এবং কপিরাইট প্রচারের জন্যে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন দ্বারা আয়োজিত একটি বার্ষিক দিবস। 23 এপ্রিল 1995 সালে ইউনেস্কো প্রথমবারের মতো বিশ্ব বই দিবস উদযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর 23 এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একটি সম্পর্কিত দিবস যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে মার্চ মাসে পালন করা হয়। বিশ্ব বই এবং কপিরাইট দিবস উপলক্ষে ইউনেস্কো বই শিল্পের প্রধান সেক্টর থেকে নির্বাচিত উপদেষ্টা কমিটির সাথে 1 বছরের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচন করে। প্রতিটি মনোনীত ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল শহর বই পাঠ, বইয়ের প্রচার এবং প্রসারের জন্য বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। আজ বিশ্ব পুস্তক দিবস এবং কপিরাইট ডে। চলে আসি প্রত্যুষারী মাসের চিঠির বিষয়। প্রত্যুষারী মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখেছেন মহাদেব গুড়িয়া, গ্রাম উত্তর কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। পয়লা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো। এই সৌরপঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। বাংলা দিনপঞ্জির সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজরি সন চাঁদের হিসেবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। লিখেছেন মহাদেব গুড়িয়া, গ্রাম উত্তর কাশিয়াবাদ, পোস্ট মুন্ডোপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে। অচিন্ত কুমার রায়, হসপিটাল গেট, পোস্ট চালসা, জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, আজও পয়লা বৈশাখে হালখাতা বা মিষ্টি মুখ ছাড়া যেমন বাঙালি অসম্পূর্ণ, তেমনি প্রতিটি বাড়িতে এদিন একটি করে পঞ্জিকা ঘরে থাকাও বোধহয় বাঞ্ছনীয়। কেননা পঞ্জিকা ছাড়া আজও বাঙালি অচল। পঞ্জিকার সাথে বাঙালির দিনক্ষণ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নতুন বছরের প্রথম দিনটায় পঞ্জিকার পাতা উল্টে বাৎসরিক আয় ব্যয়ের হিসেব, রাশিফল, শুভ দিন বা পুজোর দিনক্ষণ দেখে নিতে
অনেকেরই দীর্ঘদিনের একটা ভালো লাগার অভ্যেস যোগ হয়েছে। যদিও সময় বদলেছে, মোবাইল ইন্টারনেটের এই যুগে এখন এক নিমেষেই সব কিছুই দেখে নেওয়া যায়। তবে যে যাই বলুক না কেন, হাতে আধুনিক মোবাইল এসে গেলেও অস্বীকার করার উপায় নেই, এখনও পঞ্জিকার জুড়ি মেলা ভার। মোবাইল অ্যাপে কোনো শুভ অনুষ্ঠানের দিনক্ষণ দেখে ভরসা পাই না। একবার পঞ্জিকাটা না দেখা পর্যন্ত যেন কোনো কিছুতেই তৃপ্তি বোধ হয় না। এই যেমন মাসের কবে পূর্ণিমা, একাদশী, বিবাহ, অন্নপ্রাশনের শুভ দিনক্ষণ, কিংবা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর নির্ঘণ্ট কী, কবে রথযাত্রা, অম্বুবাচী তিথি ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর পেতে পঞ্জিকাই একমাত্র ভরসা। শেষে বলি, এই বিষয়ে আমার পাড়ার বর্তমান পুরোহিত জনৈক মুখোপাধ্যায় বাবুর কথা শোনা গেল, ইন্টারনেটের মাধ্যমে বিয়ে, অন্নপ্রাশন বা উপনয়নের সময়, তারিখ, তিথি, নক্ষত্র ইত্যাদি দেখা তিনি একদমই পছন্দ করেন না। তার মতে পঞ্জিকাই সবচেয়ে ভালো, এর কোনো বিকল্প নেই। সুতরাং ডিজিটাল যুগে পুরনো অনেক কিছুই আজ ব্রাত্য হয়ে যেতে বসলেও বাঙালির নববর্ষের আগে বা পরে পঞ্জিকার চাহিদা একই রকম থাকবে তা বলাই যায়। লিখেছেন অচিন্ত কুমার রায়, হসপিটাল গেট, পোস্ট চালসা, জেলা জলপাইগুড়ি থেকে। সাগর ভট্টাচার্য ঘোষপুকুর, জেলা দার্জিলিং থেকে লিখছেন, এ মাসের প্রতিবেদনে স্মৃতিবিধুরতায় মন ভারাক্রান্ত হয়ে গেল। কয়েক দশক আগে গার্হস্থ্য জীবনে মা বলেছিলেন, ওরে, অফিস ফেরত একটা পঞ্জিকা আনিস, সামনে নববর্ষ, বাঙালির ঘরে পঞ্জিকা রাখতে হয়, শুভ জিনিস। আজ জীবনের অন্তিম লগ্নে আগামী প্রজন্ম স্মৃতির রঙিন মলাটি ভুলে গেছে। অসতি পরে এক বৃদ্ধ বলেছিলেন, দেশে কি আকাল লেগেছে, সবার হাতেই একটা করে রুটি দেখছি। নাতি বলেছিল, দাদু ওটা রুটি নয়, ওটাকে মোবাইল ফোন বলে, ওই মোবাইলের মাধ্যমে সব খবর জানতে পারে। ঘরোয়া অসুখের ঘরোয়া ওষুধ অনেকেই জানেন, কিন্তু অসুখের মাত্রা বেড়ে গেলেই ডাক্তারের কাছে যাও। পঞ্জিকার ব্যাপারটাও তাই। নতুন বছরের প্রথম দিকে অনেকেই হাতে নিয়ে নিজের ভাগ্য, দেশের ভবিষ্যৎ, ঝড় বৃষ্টির পূর্বাভাস, জমির কৃষিকাজের শুভারম্ভ, পূজার দিনক্ষণ, এর বেশি কিছু হলেই যেতে হবে পণ্ডিত প্রবরের কাছে। জাতক জাতিকার বিবাহযোগ, জমি ক্রয় বিক্রয়ের দিনক্ষণ, ব্যবস্থার শুভারম্ভ, সবই সেই বড় ডাক্তারের মতন পণ্ডিত প্রবরের কাছে। পঞ্জিকা বহু যুগ থেকে চলে আসছে, প্রায় গুপ্ত যুগ থেকে। একে পঞ্চাঙ্গও বলা হয়ে থাকে। বার, তিথি, নক্ষত্র যোগ, করণ সম্বন্ধে বর্ণনা আছে। নির্দিষ্ট দিন ও সময়ের শুভ্রতার অন্তর্দৃষ্টি দেয়। আজ বার্ধক্যের বারাণসীর দিনক্ষণ খোঁজায় ব্যস্ত। তখন প্রচণ্ড গতিতে যুবক চলেছে বাইক নিয়ে, কানে মোবাইল গুজে। যে চলেছে মহাবিশ্ব থেকে রকেটের মাধ্যমে পৃথিবীর বা মহাবিশ্বের রূপ দর্শনে। পাঁজি দেখার সময় আর নেই। লিখেছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, জেলা দার্জিলিং থেকে। নিরঞ্জন দেবনাথ, গ্রাম ও পোস্ট, নিগমনগর, জেলা কোচবিহার থেকে লিখছেন, ব্যক্তিগত চিঠিপত্র, টেলিগ্রাম, ল্যান্ডফোন পেরিয়ে বর্তমানে আমরা টাচ স্ক্রিনে বুঁদ হয়ে আছি। ওই একটি যন্ত্রে রেডিও, টেপ রেকর্ডার, টিভি, সিনেমা, নাটক, সাহিত্য, বিজ্ঞান, পাঠ্যপুস্তক, সংবাদপত্র, শিল্পকলা, মায় পঞ্জিকা সেঁধিয়ে বসে আছে। শুধু আঙুলের আলতো ছোঁয়ায় সব পেয়েছি দেশে পৌঁছে যাওয়ার অপেক্ষা। প্রয়োজনীয়তা ও মনোরঞ্জনের এক নতুন প্রাপ্তি যুগের নাম মুঠোফোন বা টাচস্ক্রিন। টাচস্ক্রিন ছাড়া আজ জীবন অচল, কিন্তু বাঙালির ঐতিহ্যকে যে বইটি সচল রেখেছে তার নাম পাঁজি। বাঙালিয়ানার ঐতিহ্য বিশ্বাসী প্রতিটি বাড়িতে তিনটি বই থাকবেই, অভিধান, গীতা ও পাঁজি। পাঁজি হল বাঙালির দিনলিপি ও জীবনের আলেখ্যর এক গুরুত্বপূর্ণ আকর। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় রীতিনীতির হাল হকিকত জানতে পাঁজিই ভরসা। তাই নববর্ষের সূচনা লগ্নে বাঙালির ঘরে পাঁজি পৌঁছে যায়। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে ঘিরে যাবতীয় অনুষ্ঠানাদি পাঁজি মতে করাটাই বিধেয়। এমনকি মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াকর্ম পাঁজি মেনে করাটাই দস্তুর। গৃহ নির্মাণ থেকে গৃহপ্রবেশ, কৃষিকর্ম থেকে ব্যবসা বাণিজ্যের শুভ দিনক্ষণের নির্ঘণ্টের হদিশ পাঁজিতেই মেলে। এছাড়া সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বারবেলাদি, কালরাত্রি,
যোগযাত্রা, রাশিফল জানতেও পাঁজির শরণাপন্ন হতে হয়। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এমনকি খনার বচন ইত্যাদি চর্চা করতেও পাঁজি সম্বল। তাই টাচস্ক্রিনে অভ্যস্ত হলেও বাঙালির কাছে পাঁজির গুরুত্ব অমলিন ও চিরকালীন। তাই টাচস্ক্রিন মনোরঞ্জন করুক, কিন্তু পাঁজি থাক বিশুদ্ধতা ও পরিতৃপ্তির প্রতীক হিসেবে। লিখেছেন নিরঞ্জন দেবনাথ, গ্রাম ও পোস্ট, নিগমনগর, জেলা কোচবিহার থেকে। বাঙালির সাংস্কৃতিক মনন চর্চার অন্তরে বাহিরে একটা দীর্ঘ সময়কাল পরিব্যাপ্ত হয়ে আছে গৌরবের পূর্ণচ্ছটায়। আর বাঙালির গৌরবের পুনর্বিচার, উত্তর বিচারের যে দুইজন আজও স্বমহিমায় স্বতন্ত্র বিরাজিত, তারা অবশ্যই রবীন্দ্র নজরুল। রবীন্দ্রনাথ লিখলেন, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। আর নজরুল লিখলেন, হেথা স্রষ্টার ভজন আলয়, এই দেহ এই মন। সত্যি, আমাদের এই জন্মের দুই তীর্থ দর্শন রবীন্দ্র নজরুল। তাই অন্য কোনো বিষয় নয়, আপন শ্রদ্ধাঞ্জলি কবিদ্বয়ের চরণে নিবেদিত হোক সারা মে মাস জুড়ে। অবশ্যই ২০০ শব্দের মধ্যে লিখুন এ বিষয়ে, রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। চিঠি লিখবেন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন আকাশবাণী কেন্দ্রে। অবশ্যই চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন।